সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আজকে জুমার, যে জুমাটি রমাদান মাসের সর্বশেষ জুমা এবং আজকে সর্বশেষ রোজাও, আল্লাহ তাআলা এই মহান দিনে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমাদানের রোজা সিয়াম ফরজ করেছিলেন। তিনি ফরজ করেছেন, এর কারণ বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকজন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকজনের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। এই জন্যই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমাদান মাসের সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো তাকওয়া। এখন প্রশ্ন হচ্ছে, তাকওয়া কি? যে তাকওয়ার জন্য রোজা সওম ফরজ হলো, সে তাকওয়াটা কি? সরল ভাষায় বলতে গেলে তাকওয়া হচ্ছে একজন মুমিন ব্যক্তির মনে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, সে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন দয়া এবং রহমতের আশা। এই দুটি দিক যখন মুমিনের হৃদয়ে একত্রিত হয়, নাফরমানি করলে আল্লাহ শাস্তি দেবেন, আল্লাহ অত্যন্ত শক্তিশালী কঠোর শাস্তিদাতা, এই ভয়টা। আবার অন্যদিকে আল্লাহ তাআলার রহমত সীমাহীন, ক্ষমা সীমাহীন, দয়া সীমাহীন, এই আশাটা মনের মধ্যে যখন জাগে, দুটি জিনিস একসাথে হয়, তখন মুমিন একটি দোলাচলের মধ্যে থাকে। ইবাদত করে আল্লাহর রহমতের আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে, আর জীবনে চলতে থাকে, বিভিন্ন কাজকর্ম সম্পাদন করতে থাকে, যাতে ভুল না হয়। যদি ভুল হয় তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দেবেন। এই শাস্তির ভয়, এই দুটি জিনিসের সংমিশ্রণে মুমিনের জীবনে একটা পবিত্র আভা, পবিত্র ভাবধারা সৃষ্টি হয়। যেই ভাবধারা থেকেই সকল ভালো কাজ, সকল কল্যাণমূলক কাজগুলো উৎসারিত হয়ে আসে। সেই পবিত্র আভাটার নামই হলো তাকওয়া। কথা বুঝতে পারতেছেন? এটা একদিকে আল্লাহর ভয়ের একটা ভয়, আর একটা হচ্ছে আল্লাহর রহমতের আশা। এই দুটো জিনিস একত্রিত হলে মুমিন বান্দা তার জীবনে একটা মিশ্রিত রূপ পায়। আল্লাহর ভয়ে সে প্রতিনিয়তই তটস্থ থাকে যে আল্লাহ কখন ভুল করলে আল্লাহর আযাব আমাকে পাকড়াও করে। আবার সে আল্লাহর দয়ার কথাগুলো জানে, এই জন্য রহমতের আশায় সে বুক বাঁধে। আল্লাহ তো রহমান রাহিম, তিনি ক্ষমা করে দেবেন, এই আশা এবং ভয়ের সংমিশ্রণে যে মুমিনের হৃদয়, সেই হৃদয়ের অবস্থাটাই হলো তাকওয়া। এই অবস্থা হচ্ছে সকল কল্যাণ কাজের উৎস, সমস্ত ভালো কাজের কেন্দ্রই হলো এটা। যার মনে এই অবস্থা আছে, সে ভালো কাজ করবে। সবসময় তার কাছ থেকে কল্যাণ আশা করা যায়, সবসময় ভালো কিছু আশা করা যায়। এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের প্রচলন করেছেন। রমাদান মাস একটি পুরো মাস, 30 দিন ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে এই গুণটি আল্লাহ পাক সৃষ্টি করতে চান। এবং আমরা আল্লাহর শুকর আদায় করি যে 1 মাস রোজা রেখেছি, সিয়াম পালন করেছি। দিনের বেলায়, রাতের বেলায় আমরা তারাবির নামাজে দাঁড়িয়ে থেকেছি, কোরআন শুনেছি এবং ব্যক্তিগতভাবে কোরআন পড়েছি, ভালো ভালো কাজ করার চেষ্টা করেছি। আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুর্বলতা সহ আমাদের এই চেষ্টাগুলোকে মেহেরবানি করে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।
আমার প্রাণ প্রিয় মুমিন ভাই ও বোনেরা, মুত্তাকি যারা, এরাই হচ্ছে এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নারী হোক পুরুষ হোক, মুত্তাকির চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মানুষ জমিনে নাই। আল্লাহ তাআলা এই মুত্তাকিদের জন্য সমস্ত ভালো জিনিসগুলো, ভালো নিয়ামতগুলো প্রস্তুত করেছেন। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়ালাআজরুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা মুত্তাকি এবং যারা ঈমানদার, ঈমান যাদের ভিতরে আছে, তাকওয়া যাদের ভিতরে আছে, হাসরের ময়দানে কিয়ামতের দিনের সকল ভালো নিয়ামত আর রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই প্রস্তুত করেছে। সুবহানাল্লাহ। আখিরাতের যাবতীয় কল্যাণ মুত্তাকিদের জন্য। আখিরাতের যত কল্যাণ আছে সব মুত্তাকির জন্য। আল্লাহর এক জায়গায় বলেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাত বলতে, আখিরাতের ভালো কিছু বলতে যা বোঝায় সবটুকুই শুধু মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে আর আল্লাহর রহমতের আশা আছে। এই অবস্থা নিয়ে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর রহমতের আশা নিয়ে জীবন পরিচালনা করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আখিরাতের জীবনের সকল কল্যাণ আল্লাহ তাদের জন্যই নির্ধারণ করেছে। সব তাদের জন্য। মুত্তাকিরা দুনিয়াতেও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তাদের প্রতিটি বিষয় ইজি করে দেন, সহজ করে দেন। দুনিয়াতে চলার পথ, কাজ কর্ম, তাদের যাবতীয় তৎপরতাকে আল্লাহ সহজ করে দেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যারা আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়ার গুণ নিয়ে যারা জীবন পরিচালনা করবে, তাদের জীবনের যত কাজ যেখানে যেভাবেই থাকুক না কেন, আল্লাহ পাক বলেন আমি তার কাজগুলো সহজ করে দেব। সকল কাজ আমি সহজ করে দেব। মুত্তাকির জন্য আল্লাহ পাকের আকাশ, আল্লাহ পাকের জমিন মুত্তাকিদের জন্য পাগল। আকাশবাসী পাগল, জমিনবাসী পাগল। সমাজের কোনো ভালো মানুষ, মুত্তাকি মানুষ, তাকওয়াবান মানুষ যখন মারা যায়, সমাজের মানুষ যেন বাবা মা হারিয়ে ফেলে, অস্থির হয়ে যায় মানুষ। তাদের জন্য পাগল হয়ে যায়। নিজের ঘরের মানুষ মরলে যেভাবে কান্না করে, ওরকম ভালো মানুষ মারা গেলে তারা সেরকম অস্থির হয়ে, পেরেশান হয়ে কান্নাকাটি করে না? দেখেন নাই আপনারা? এর নজির দেখেন নাই? ভালো মানুষ মারা গেলে মানুষ কত অস্থির হয়ে যায়, আর খারাপ মানুষ মরলে মানুষ কত খুশি হয়। দুটোই তো দেখেছে। অপরাধী মানুষকে জ্বালাইতে জ্বালাইতে শেষ করেছে। এরা যখন মরে মানুষ মিষ্টি বিতরণ করে। আর আল্লাহর প্রিয় বান্দা, মানুষের কল্যাণে রাত দিন যারা ছুটে যেত, মানুষের ভালোর জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছে, ইসলামের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, তারা যখন মারা যায় সমাজের মানুষ আপনজন হারিয়ে ফেলেছে, এভাবে কান্নাকাটি করে। তাদের জন্য নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন খতম করে, তাও দোয়া পর্যন্ত করে। ঠিক কিনা বলে? এটি আল্লাহর দেওয়া মুহাব্বত। তাকওয়ার বিনিময়ে আল্লাহ মানুষের হৃদয়ে তার জন্য এই ভালোবাসাটা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করো। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাকওয়াটা কি জিনিস আমরা শুনলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাকওয়ার একটা পরিচয় আমরা জানি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি। তিনি বলেছিলেন, প্রশ্নকারীকে বলেছিলেন, আপনি কি কখনো ছোট রাস্তা, সরু রাস্তা যেখানে কাঁটা আছে, দুদিকেই কাঁটা আছে, নিচেও কাঁটা, এই ধরনের কাঁটাযুক্ত চিকন সরু কোনো রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? সে লোক বলল, হ্যাঁ, আমি এরকম ছোট্ট পথে, কাঁটাযুক্ত পথে গিয়েছিলাম। তখন আবু হুরায়রা প্রশ্ন করলেন, আপনি কিভাবে পথে চলেছেন? তিনি বললেন, আমি কাপড় চোপড় গায়ের সাথে চেপে ধরে, জড়িয়ে ধরে, তারপর দেখে দেখে পা রেখেছি যাতে কাঁটা পায়ের নিচে না পড়ে।
আবার ডানে বামে খেয়াল রেখেছি যাতে কাঁটা আমার এদিক দিয়ে আটকে না যায়, এদিক দিয়েও আটকে না যায়। কাপড় চোপড় সব কিছুকে আমার গায়ের সাথে জড়িয়ে খুব সতর্কভাবে আমি চলেছি যাতে কাঁটার আঘাত থেকে আমি বাঁচতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার নাম হলো তাকওয়া, এটাই তাকওয়া। আপনি জীবনে চলবেন, সারাটা জীবনে আপনি এরকম সচেতন সতর্ক থাকবেন, কোনোভাবেই যেন আপনার দ্বারা আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ হয়ে না যায়। বুঝে বুঝে পা রাখবেন, বুঝে বুঝে কথা বলবেন, সতর্কভাবে পদক্ষেপ নেবেন। এটার নাম কি? তাকওয়া। আর তাকওয়া শুধু নিজের ভিতরে তৈরি করলে হবে না। এই যে জামা কাপড় গায়ের সাথে জড়িয়ে নিলেন, এটাতে যেন কাঁটা আটকিয়ে না যায়। তার মানে হচ্ছে আপনার পরিবার পরিজন, আপনার আপনজনদেরকে আপনার তাকওয়ার চাদরের ভিতর আবৃত করতে হবে। আপনি খুব ব্যস্ত চলে গেলেন, ভালো মানুষ, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চারা তাদের কোনো খবর রাখলেন না, এটা মুত্তাকি মানুষের জীবন নয়। নিজে খুব ভালো সাজলাম আর আমার পরিবারে কিছুই নেই, এটা আসল মুত্তাকির জীবন নয়। মুত্তাকি যিনি হবেন তিনি তার পরিবার পরিজন নিয়ে আপনজনদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন, তাদেরকেও মুত্তাকি বানানোর চেষ্টা করবেন। তাকওয়া এভাবেই চারদিকে আলো ছড়িয়ে দেয়, নূর ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই তাকওয়া এর গুরুত্ব অনেক বেশি। তাকওয়ার গুরুত্বটা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন দেখতে পাচ্ছেন আপনারা, এই কোরআন মজিদ নাজিল করে মানুষকে পাতায় পাতায় তাকওয়ার গুণ অর্জন করার জন্য উৎসাহিত করেছেন, আহ্বান করেছেন, ডেকেছেন। মনে হয় যেন এই কোরআন নাজিলের উদ্দেশ্যই মানুষকে মুত্তাকি বানানো। কারণ মানুষ মুত্তাকি হলে তার কোনো ইবাদত ছুটবে না, সে কোনো হারাম খাবে না, সে অন্যের উপর জুলুম করবে না, সে সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, অন্যের হক মেরে খাবে না। যত অন্যায় আছে সমস্ত অন্যায় বন্ধ হবে, কারণ তাকওয়া থেকে অন্যায় বের হয় না। কি বলেন, ঠিক না? মুত্তাকি তাকওয়া যার আছে সে কি অন্যায় করতে পারে? জেনে শুনে অপরাধ করতে পারে? আল্লাহ তাআলা চান পুরো জগৎটা মুত্তাকিদের সমাজে পরিণত হয়ে যাক, এটা জান্নাতি সমাজে পরিণত হোক, এরা সবাই জান্নাতে যাক। এই জন্য কোরআন নাজিল করেছেন। তাকওয়ার গুণ এত বেশি, তাকওয়ার গুরুত্ব এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য কোরআন মজিদের মধ্যে বারবার নির্দেশ দিয়েছেন, এটার গুরুত্বের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। এই কোরআন নাজিল করেছি, ফেরেশতার মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে রাসূলের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে সতর্ক করতে চান, সাবধান করতে চান, যাতে করে মানুষ এক আল্লাহর গোলামি করে এবং তাকওয়ার গুণ অর্জন করে। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তাকওয়ার গুণ সঠিকভাবে অর্জন করো এবং মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে। তার মানে তাকওয়া অর্জন করা ছাড়া মুসলমান হওয়া যায় না। যার মনে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, সে কি মুসলমান? বলেন, সে মুসলমান? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহর রহমতের আশা আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, সেই তো মুসলমান। এই মুসলমান হওয়ার জন্য তাকওয়া অপরিহার্য। আর আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি না হয়ে মরতে নিষেধ করে দিলেন। অর্থাৎ মরার আগে তোমাকে মুত্তাকি হতেই হবে, তোমাকে সত্যিকারের মুসলমান হতে হবে, আল্লাহর সামনে সারেন্ডার করতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ।
আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আর তোমাদের আগে যাদের দুনিয়াতে পাঠিয়েছিলাম যারা চলে গেছে তাদেরকেও একই নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশটা কি? ওই নির্দেশ হলো তোমরা আল্লাহকে ভয় করতে শিখো। আনিত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, তাকওয়াবান হও। এই নির্দেশ তোমাদেরকেও দিচ্ছি, তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও দিয়েছি। এটা সকলের জন্য। কার নির্দেশ? বুঝলে ভালো করে বলবেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দুনিয়ার কোন জাতি, কোন উম্মাহ, কোন মানব গোষ্ঠী, কোন ব্যক্তি এই দুনিয়া থেকে বাদ যাবে না এই নির্দেশের। সকলে এই নির্দেশের অন্তর্ভুক্ত। আমরাও, ঠিক কিনা? আমাদেরকেও তাকওয়ার গুণ অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলগণের দাওয়াত ছিল তাকওয়ার দাওয়াত, তাকওয়ার গুরুত্ব। নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, তাকওয়ার দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে সূরা শুআরার 106 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডেকে বলেছিলেন, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না? তোমরা কি মুত্তাকি হবে না? তোমরা কি তাকওয়াবান হবে না? একই সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ পাকের প্রিয় রাসূল, প্রিয় নবী হুদ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম আদ জাতিকে ডাক দিয়ে বললেন, ও আদের লোকেরা, তোমরা কি তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অর্জন করবে না? তোমরা কি মুত্তাকি হবে না? একই সূরার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন। তিনি তার জাতি সামুদ জাতিকে ডাক দিয়ে বলেছিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালেহ আলাইহিস সালাম তার জাতি সামুদকে ডেকে বলেছিলেন, তোমরা কি মুত্তাকি হবে না? তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবে না? ঠিক এইভাবে এই সূরাটার 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। হযরত লূত তার সম্প্রদায়কে, তারা যখন ব্যাপক হারে অন্যায় করা শুরু করলো, অপরাধ করতে লাগলো, লূত আলাইহিস সালাম তাদের সতর্ক করে বলেছিলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সম্মানিত ভাইয়েরা আমার, ঠিক একই সূরা শুআরার ভিতরে 177 নম্বর আয়াতে শুআইব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। তোমরা মনে করে দেখো ওই সময়ের কথা। শুআইব আলাইহিস সালাম তার জাতির লোকজনকে ডেকে বলেছিলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি মুত্তাকি হবে না? তাকওয়াবান হবে না? ঠিক একইভাবে সূরা আনকাবুতের ভিতরে 16 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি, ইব্রাহিম যখন তার সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন, কি বললেন? আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, মুত্তাকি হও। এটাই তোমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা বুঝো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নির্দেশ দিয়েছেন তাকওয়ার জন্য, নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন তাকওয়ার জন্য, এবং সমস্ত ইবাদতের পিছনে
আল্লাহ তাআলা ইবাদত যে ফরজ করেছেন আমাদের উপর, বিভিন্ন রকমের ইবাদত, এগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব এই ইবাদত সবগুলোর ফরজ হওয়ার পিছনে যেন উদ্দেশ্য একটাই, আল্লাহকে ভয় করতে শেখা, তাকওয়ার গুণ অর্জন করা, মুত্তাকি হওয়া। এটাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে আমাদের মধ্যে সৃষ্টি করতে চান। সুবহানাল্লাহ। রোজার কথা বলেছি আপনাদের, আবার এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, হে মানব সন্তান, মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, এবং তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের আগের লোকজনকে তিনি সৃষ্টি করেছেন, তোমরা তারই ইবাদত করো, তাহলেই তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জন হবে। ইবাদত করলে মনের মধ্যে কি সৃষ্টি হবে? বুঝতে পারছেন না? তাকওয়া সৃষ্টি হবে। ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, মুহাব্বত, সম্মানবোধ, এগুলো কি হবে? সৃষ্টি। ঠিক কিনা বলেন? যারা প্রতিনিয়ত নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, জিকির, দরুদ শরীফ ইত্যাদি বিভিন্ন রকমের ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর প্রতি তার মনোভাব, আর যেই লোক রাস্তায় হাঁটে, অন্যায় অত্যাচার করে বেড়ায়, সুদ, ঘুষ, মদ, জুয়া, চান্দা, ধান্দা, এগুলো নিয়ে যারা ব্যস্ত, তাদের মনের অবস্থা বলেন তো একই রকম? একই রকম হতে পারে? অসম্ভব। একজন তো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আর একজনের কাছে আল্লাহ কি আবার আমার যা দরকার আগে এটা সেরে নেই। ঠিক কিনা বলেন? তাহলে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত বান্দার মনে, বান্দির মনে পয়দা হয়। এটা হলো তাকওয়ার গুরুত্ব। আমার প্রিয় ভাইরা, এই তাকওয়া যদি কারো মধ্যে থাকে, তাহলে এটার ফলাফল কি, রেজাল্ট কি? এই তাকওয়া যার মধ্যে থাকবে তার অনেকগুলো রেজাল্ট, অনেকগুলো ফলাফল প্রতিফলিত হবে। একটা বাতি জ্বালিয়ে দিলে যেমন চারদিক আলোকিত হয়ে যায়, চেরাগ জ্বালিয়ে দিলে যেমন চারপাশ আলোকিত হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়, যার হৃদয়ে তাকওয়ার নূর জ্বলে উঠবে, বাতি জ্বলে উঠবে, সেই ব্যক্তি যেখানেই থাকবে তার চারদিক আস্তে আস্তে জাহেলিয়াতের অন্ধকার সেখান থেকে পালাবে, এবং তাকওয়ার নূর আস্তে আস্তে সেখানে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। মুত্তাকি মানুষ কোথাও থাকবে আর তার চারপাশে এটার আলো ছড়াবে না, এটা হতে পারে না। আপনারা কি এটার সাথে একমত কিনা? আপনি কোথাও বাতি জ্বালাই দিলেন, লাইট জ্বালাই দিলেন, তারপরে লাইটের চারদিকে অন্ধকার থাকবে, এটা কি হয়? কি হবে তাহলে? আলো হবে। যে ব্যক্তির হৃদয়ে তাকওয়ার বাতি জ্বলছে, সে যদি কোথাও যায়, তার চারপাশে জাহেলিয়াতের অন্ধকার, যতই অন্ধকার থাকুক, আস্তে আস্তে সেই অন্ধকার কি হতে থাকবে? দূর হতে থাকবে, এবং সেখানে একটা তাকওয়ার নূর, তাকওয়ার পরিবেশ আস্তে আস্তে পয়দা হবেই হবে ইনশাআল্লাহ। একটু চেষ্টাকে আমরা সবাই করতে পারি না? বলেন না, পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাকওয়ার যে সমস্ত ফলাফল দেন, রেজাল্ট দেন হাতে হাতে, তার মধ্যে একটা হচ্ছে মুহাব্বতুল্লাহ। আল্লাহর মুহাব্বত মুত্তাকির জন্য অবধারিত হয়ে যায়। আর আল্লাহর মুহাব্বত যার জন্য অবধারিত হয়ে যায়, তার আর কিসের প্রয়োজন থাকে? আর কিছু দরকার আছে? সবকিছুই তো তার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটি সূরা তাওবার 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আমরা চাই না? দুনিয়াতে একজন পয়সাওয়ালা মানুষ যদি থাকে, অথবা নেতাগুচের কেউ থাকে, তার চোখে পড়ার জন্য, তার দৃষ্টিতে আসার জন্য কত কৌশল, কত কসরত আমরা করি। তার কাছে ভালো হওয়ার জন্য আমরা চেষ্টা করি না? করি নাকি করি না? করি। যারা করে তারা ভালোই বুঝে। কত ধান্দা করে,
বিশাল একটা ব্যানার করবে, ওখানে নেতার ছবিটা বড় করে দিবে, তারপরে পাতি নেতা, ছাতা নেতা যা আছে ওগুলো দিয়ে পাশে নিজের ছবিটাও দিয়ে দিবে। যদি কোনোদিন এদিক দিয়ে নেতা যায় অথবা নেতার পরেরটা যায় আর পরেরটাও যায়, তাহলে রিপোর্টটা যদি কোনোভাবে পৌঁছে আপনার নামে একটা ব্যানার লাগাইছে কে, ও বাসাইয়া, তো বাসাইয়ার নাম নেতার দরবারে আলোচিত হবে, এই আশায় অনেক টাকা খরচ করে একটা ব্যানার ঝুলাই রাখে কিনা? তো দুনিয়াতে এই সামান্য দৃষ্টি পাওয়ার জন্য, একটু আনুকূল্যতা পাওয়ার জন্য আমরা এত কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করা দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাকওয়া যার মধ্যে থাকবে, তার জন্য আল্লাহর রহমত দুনিয়া এবং আখিরাতে অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমার রহমতকে আমি বিস্তৃত করে দিয়েছি, সকল জিনিসকে আমার রহমত বেষ্টন করে রেখেছে সৃষ্টি জাহানের। তবে আমি এটা বিশেষভাবে লিখে দেব, রেজিস্ট্রি করে দেব আমার এই রহমত কার জন্য? আমার মুত্তাকি বান্দাদের জন্য। বাবা ছেলেকে একটা দান খেত দিল, এফত এই আমার প্রিয় সন্তান, এটা তোমাকে দিলাম, না ধরো। ছেলে তখন বুদ্ধিমান হলে বলবে, বাবা আরো তো 3 ভাই আছে, এটা যে আপনি আমাকে দিয়েছেন এটার প্রমাণ কি? একটু রেজিস্ট্রি করে দেন না, একটু কাগজ বানায় দেন, দলিল করে দেন। বলবে নাকি? বলবে না? বলবে। এমনি দিলে লাভ কি? কাগজ করে দেন, আপনি থাকতে এটা আমার নামে লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার রহমত প্রতিটি সৃষ্টির জন্য আমি উন্মুক্ত রেখেছি, কিন্তু এই রহমতকে আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ, লিখে দিলাম, এটা তাদের জন্য ফাইনাল। তাকওয়ার আরেকটি রেজাল্ট হচ্ছে, আরেকটি ফলাফল হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য, তার সহযোগিতা একেবারে নিশ্চিত হয়ে যায়। যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা আল্লাহর সাহায্য পাবেই পাবে। এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা বলতে পারি। রাসূলের চেয়ে বড় মুত্তাকি তো আর কেউ না, কি বলেন, ঠিক না? তিনি যেদিন তার ঘর কাফেররা বেষ্টন করে ঘেরাও করে ফেললো, মেরে ফেলবো নাকি, সিদ্ধান্ত হচ্ছে মেরেই ফেলবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ইতিহাসের এত বড় কালো রাত পৃথিবীতে আর কখনো আসেনি, আসবেও না, যে রাতে রাসূলকে, সাইয়্যিদুল আম্বিয়াকে হত্যা করার জন্য তার ঘরটাকে ঘেরাও করেছিল। আল্লাহর প্রিয় হাবিব এক মুঠো বালি হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে বালিগুলো ছেড়ে দিলেন। রাতের গভীর অন্ধকারের মধ্যে কাফেররা কোথায় ছিল, কোন জায়গায় দাঁড়িয়েছিল আক্রমণ করার জন্য, তিনি তাদেরকে দেখে তাদের চোখে মুখে মারেন নাই, বালিগুলো তিনি ফেলে দিলেন আর বললেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। সূরা ইয়াসিন থেকে আল্লাহ বলেন, তাদের সামনে একটি পর্দা টেনে দিলাম, পিছনে আর একটা পর্দা টেনে দিলাম, উপর দিকে একটা ছাদ বানায় দিলাম। কাফেরগুলো দাঁড়িয়েছিল রাসূলকে মারার জন্য, তাদের সামনে পর্দা টানলাম, পিছনে পর্দা টানলাম, মাথার উপরে আবরণ টেনে দিলাম, সামনেও দেখে না, পিছনেও দেখে না, উপরেও দেখে না। আল্লাহর রাসূল বীরের মতো তাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। এর চেয়ে বড় সাহায্য আর কি? আল্লাহর নবী বালুগুলো ফেলে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন বালু ফেললেন তখন আপনি ওদের চোখে ফেলেন নাই, চোখে ফেলেছিলাম আমি। সুবহানাল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহা রামা, তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। চলে গেলেন, যাওয়ার পথে সওর গুহায় আশ্রয় নিলেন, ঠিক না?
সাথে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাফেরদেরকে মক্কার নেতারা ঘোষণা দিল যে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত কিংবা মৃত তাকে ধরে আনতে বললে তাকে বিরাট পুরস্কার ঘোষণা করা হলো। লোকেরা পুরস্কারের আশায় ইমানদারদেরকে পর্যন্ত ধরে কাফেরদের হাতে তুলে দেয়। এমন সব হতভাগা ইমানদার আছে দুনিয়াতে, আছে নাকি নাই? কাফেরেরা রাসূলকে খুঁজতে বেরিয়েছে, এটাতে আমি আশ্চর্য হই না, কারণ কাফের তো কাফেরই। কালেমা পড়া ইমানদার, তার চেয়ে বড় আরেকজন ইমানদারকে কাফেরের হাতে তুলে দেয় কিছু টাকার বিনিময়ে। এটা কোন ধরনের ইমানদার? পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই? অমুক জায়গায় আছে, যান পাবেন, বলে দিচ্ছি। নবীজি সাওর গুহায় আশ্রয় নিলেন। কাফেররা খুঁজতে খুঁজতে পায়ের চিহ্ন ধরে ধরে ওই গুহার কাছে চলে গেল। রাসূলুল্লাহ বিশ্রাম করতেছিলেন। আবু বকর গুহার মুখ দিয়া কাফেরদের পা পর্যন্ত দেখতে পেলেন। কাফেররা ওইখানে পৌঁছে গেছে। তারা যদি একটু নিচে হয়ে গর্তের মুখের দিকে তাকায় তাহলে ভিতরেই আবু বকর এবং রাসূলকে দেখবে। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের দেখতে পাচ্ছি, তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, তারা যদি গর্তের দিকে একটু তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আবু বকর, ইয়া আবা বকরিন মা যান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। আবু বকর, তোমার ওই দুইজন মানুষের ব্যাপারে তোমার ধারণা কি? যে দুইজনের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আমরা দুইজন শুধু নই, আমাদের সাথে কে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। অতএব অসম্ভব দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কোথা থেকে মাকড়সা পাঠায় দিলেন। মাকড়সা এসে ওই গর্তের মুখে জাল বুনতে লাগলো, যাতে করে কাফেররা মনে করে এখানে বহুদিন কোনো মানুষ আসে নাই। আল্লাহ কোন ফেরেশতাকে পাঠালেন আল্লাহই ভালো জানেন। মাকড়সা মুহূর্তের মধ্যে জাল তৈরি করে বসে গেল। আরেক কবুতর কোথা থেকে এলেও বাসা তৈরি করলো, সময় লাগলো না। বাসা তৈরি করে ডিম পেড়ে ডিম তা দিতে শুরু করে দিল। এগুলো কি আল্লাহ সাহায্য নয়? প্রত্যক্ষ সাহায্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে এইভাবে করে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুত্তাকি যারা, তাদের তাকওয়ার আরেকটা ফলাফল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের মধ্যে এমন একটা দূরদৃষ্টি, এমন একটা শক্তি পয়দা করে দেন, যে শক্তির কারণে, যে দূরদৃষ্টির মাধ্যমে হক বাতিল, ন্যায় অন্যায়, ভালো মন্দ, গ্রহণীয় বর্জনীয় মুহূর্তের মধ্যে পার্থক্য করার শক্তি তাদের এসে যায়। আল্লাহ তাদেরকে শক্তিটা দিয়ে দেন তাকওয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ। ভালো গ্রহণ করতে পারে, খারাপকে বাদ দিতে পারে, অন্যায়কে বাদ দিয়ে ন্যায়কে গ্রহণ করতে পারে। এটা সবার দ্বারা হয় না। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে এই নিয়ামতটা দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে যদি চলো, তাহলে তোমাদের মনের ভিতরে কষ্টি পাথর ফুরকান তৈরি করে দেব আমি। কষ্টি পাথর দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করা হয়। জীবনে চলার পথে, জীবনে চলার বাঁকে বাঁকে যেখানেই আপনি রাস্তার চার কোণা চতুর্ভুজ খুঁজে পাবেন, চৌরাস্তা পেয়ে যাবেন। চলার পথে যখন আপনি চড়াই উতরাইয়ের মুখোমুখি হবেন, ওই সকল কঠিন মুহূর্তে কোন পথ ইখতিয়ার করবেন, কোন পথ নির্বাচন করবেন, কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এলকা করে ইলহাম দিয়ে আপনাকে সঠিক পথটা দেখায় দেবে। আমরা অনেক সময় কি করা দরকার, কি করব, কোনটা করব, এরকম টেনশনে পড়ি না? ওই সময় সঠিক সিদ্ধান্তটা আল্লাহ মনের মধ্যে দিয়ে দেবেন কাদেরকে? মুত্তাকিদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তাকওয়ার আরেকটা ফলাফল হলো, তাকওয়ার আরেকটা গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে মহান প্রতিদান, মহান সওয়াব দান করেন। মহান প্রতিদান মুত্তাকিদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন, যালিকা আমরুল্লাহি ওয়া আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ অবলম্বন করবে, গুণ অর্জন করবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো সব মুছে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গুনাহ মুছে দেওয়ার পরে তাকে, তার জন্য এত বড় বিশাল প্রতিদান রাখবেন, বিনিময় রাখবেন। সবচেয়ে বড় বিনিময় আল্লাহ দেবেন মুত্তাকিদেরকে। ইউযিম লাহু আজরা, এত বিশাল প্রতিদান দেবেন যার মতো বড় প্রতিদান আর কেউ পাবে না। আল্লাহ বলছেন, ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। তোমরা ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করো, তোমাদের জন্য শ্রেষ্ঠ প্রতিদান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাকওয়া এর আরেকটা গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে, রেজাল্ট হচ্ছে, আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেবেন। যার মনে তাকওয়া থাকবে তার রিজিকের দরজা খুলে দেবেন, রিজিক বাড়িয়ে দেবেন, এবং খায়রাত, সব ধরনের কল্যাণ আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি লোকেরা আল্লাহকে ভয় করে আর ঈমানের পথে চলে, তাকওয়ার গুণ অর্জন করে, পুরো আকাশটাকে আমি তাকওয়ার জন্য দরজা বানিয়ে দেব, তাদের জন্য বরকতের জন্য দরজা বানিয়ে দেব। এই তাকওয়ার বিনিময়ে আকাশ পুরোটাকে আমি দরজা করে দেব, ওই দরজা দিয়ে তাদের উপরে আমার বারাকাত নাজিল হবে। শুধু নাজিল হবে তাই নয়, জমিনটাকে ফোয়ারা করে দেব। জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর নিয়ামত, পানি যেমন করে বের হয় ঠিক তেমনি ভাবে বেরিয়ে আসবে। আল্লাহ পারেন কিনা? স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা, তেল, পেট্রোল চাইলে কি আল্লাহর জন্য মাটির নিচে রাখা অসম্ভব? একটা জাতিকে, একটা দেশকে পৃথিবীর সারা শ্রেষ্ঠ ধনী দেশ বানিয়ে দেয়া কি আল্লাহর জন্য কঠিন? তাকওয়া লাগবে। তাকওয়ার গুণ যদি থাকে, তার আরেকটি ফলাফল হলো, যত বড় মুসিবত আপনার আমার জীবনে আসবে, সেই বড় মুসিবতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বিনিময়ে মুসিবত দূর করবেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন দিকে যাওয়ার পথ নাই, সব দিকে পথগুলো বন্ধ হয়ে গেছে, বিপদ আর মুসিবতে আটকা পড়ে গেছে, এমন অবস্থা যদি হয়, তাকওয়া যদি ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দেবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, জানেন তো? জুলাইখা তাকে একে একে 60টি কামরা অতিক্রম করে ভিতরের কামরায় নিয়ে গেল, আর প্রত্যেকটি কামরার দরজায় বড় বড় তালা ঝুলায় দিল, যাতে করে ইউসুফ বের হতে না পারে। একেবারে গভীর ভেতরের রুমে যাওয়ার পর সব দিক বন্ধ করে দিয়ে যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে অন্যায় করতে চাইল, হযরত ইউসুফের মনে কি ছিল? তাকওয়ার গুণ ছিল। তিনি ছিলেন মুত্তাকি, তিনি ছিলেন নবী, তিনি অন্যায় করতে পারেন না। তিনি নিজেও দেখেছেন এক একটি দরজায় বড় বড় তালা ঝোলানো হয়েছে। সব জানার পরেও এই অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে তালা মারা দরজার দিকে দৌড় দিলেন। তিনি জানতেন না কিভাবে দরজা খুলবে, কিন্তু তিনি এটুকু জানতেন, আমি আল্লাহর বাধ্য হতে পারি না। দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এক একটি দরজার তালা ঠাস ঠাস করে খুলে দিলেন, দরজাগুলো খুলে গেল, তিনি বেরিয়ে পড়লেন। কোনো মানুষ দরজা খুলে নাই, আর দরজাগুলো খুলে দিয়েছিল কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে। শেষ দরজা যখন খুলে গেল, ওখানে গিয়ে দেখলেন বাড়ির মালিক দরজায় দাঁড়ানো। ইউসুফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। ভিতর থেকে বেরিয়ে আসছেন, পিছন থেকে মহিলাটাও দৌড়ে আসছে। এই অবস্থা দেখে মালিক সন্দেহ করাটাই স্বাভাবিক, ইউসুফ কেন আমার ঘরের ভিতরের রুমে গেল, এখন পালাচ্ছে কেন, কারণটা কি? সন্দেহ হতে পারে না? এমনি সন্দেহ হতে পারে। সে জায়গায় আবার ওই মহিলা অভিযোগ দিয়েছে উল্টা। হঠাৎ করে মহিলারা মোড় নিয়ে নেয়। এটা আবার সব মহিলারা রাগ করেন না, এটা জুলাইখা এই কাজটা করেছিল, কোরআনে আছে এটা। সে বলল কি, দেখেন দেখেন আপনার চাকর, আপনার বালক, এই সন্তান, এই ছেলে আপনার বেডরুমে আপনার স্ত্রীর কাছে গেছে অন্যায় কাজ করার জন্য। নাউজুবিল্লাহ। অথচ সে নিজে দৌড়াইয়া ধরার জন্য ইউসুফকে ধরতে না পেরে জামাটা ধরে টান মেরে ছিঁড়ে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো যাই নাই, আমাকে ডেকে কেন নিয়েছিল আমি জানি না, ওনার নির্দেশ তো আমি মানতে বাধ্য, আমি যেহেতু কৃতদাস। আমি ওনার ডাকে গিয়েছিলাম, কিন্তু এরপরে যখন আমি অন্যায় দেখেছি আমি পালানোর চেষ্টা করছি। কিন্তু কোনো সাক্ষী তো নাই। সাক্ষী আছে নাকি? সাক্ষী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে দরজাগুলো খুলে তাকে বের করে এনেছিলেন, বিপদ মুক্ত করেছিলেন, এই নতুন বিপদ থেকে আল্লাহ পাক তার নবীকে আবার উদ্ধার করার ব্যবস্থা করলেন। কথা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দোলনায় শুয়ে থাকা ছোট্ট একটা শিশু, ওই শিশু কথা বলতে পারে না, মুখে ভাষা তৈরি হয় নাই, এমন ক্ষুদ্র এক শিশুর মুখে ভাষা দিয়ে দিলেন। ওই শিশু তখন আওয়াজ করে বলতে লাগলো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামাটা যদি পিছন দিয়ে ছেঁড়া হয় তাহলে মহিলা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আর জামা যদি সামনের দিকে ছেঁড়া হয়, মহিলা মিথ্যাবাদী, সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। জামা সামনে দিয়ে ছেঁড়া মানে ইউসুফ নিজে গিয়ে ঝাপটাঝাপটি করেছে, আর পিছন দিক দিয়ে ছেঁড়ার অর্থ হলো তিনি পালাচ্ছিলেন, মহিলা নিজে ঝাপটা দিয়ে জামা কি করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, তখন ওই মালিক তাকায় দেখলো জামা পিছন দিক দিয়ে ফাটা। এই শিশু তো মিথ্যা বলবে না, কথাই বলার বয়স হয় নাই। তখন বুঝতে পারলো যে এটা সাজানো নাটক। সাজানো কি? ইউসুফ কোনো অপরাধ করে নাই, জেনাও করে নাই, বেবিচার করে নাই, অন্যায় ভাবে তাকে বেবিচারের অপরাধে জেলখানায় ঢুকানোর আয়োজন করা হয়েছে। মালিক বুঝতে পারলেন, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, এটা তোমাদের চক্রান্ত, এই নারীদের চক্রান্ত, ভয়াবহ চক্রান্ত। ইউসুফকে শেষ পর্যন্ত জেলখানা দিয়েছে তাদের মান মর্যাদা রক্ষার জন্য। রাজবাড়ির মান মর্যাদা রক্ষা করতে হবে না? অপরাধী নয়, তারপরেও শাস্তি দিয়েছে। কিন্তু এই তাকওয়া বদ্ধ দরজার তালা পর্যন্ত খুলে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের জীবনে যদি পথ না থাকে, পথ তৈরি করে দেবেন কে? অতএব আমরা সকলেই তাকওয়ার গুণ অর্জন করব। তাকওয়ার গুণ অর্জন করলে আর অনেক ফলাফল আছে। এখানে প্রায় আমি 30টার মতো নিয়ে এসেছিলাম, কিন্তু বলেছি তো 6-7টা, বাকিগুলো বলার সময় নেই। আমার প্রিয় ভাইরা, তাকওয়া থাকে কোথায়? অন্তরে নাকি পোশাকে না চেহারায়? চেহারাটা নুরানি হলেই তো মানুষ মুত্তাকি হয়, তাই না? সুন্দর চেহারা, চাপ দাড়ি, সাদা ধবধবে দাড়ি, বেশ একটা পাগড়ি, ভালো একটা জুব্বা, হাতে একটা তসবিহ, বেশ বেহেশতি জান্নাতি। এই ধরনের জুব্বা, পাঞ্জাবি, তসবিহ আর নুরানি চেহারা থাকলেই শুধু মুত্তাকি হয় না। এরকম বড় বড় সাদা চাপদারিওয়ালা লোকেরা বাংলাদেশের সবগুলা ব্যাংক খেয়ে ফেলেছিল। এটা তাকওয়া নয়। তাকওয়ার সম্পর্ক অন্তরের সাথে। তাকওয়ার সম্পর্ক অন্তরের সাথে। তাকওয়ার জায়গা এখানে। আল্লাহ রাসূল বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা।
তাকওয়ার তিনবার বলেছেন তিনি। তাকওয়ার জায়গা হলো হৃদয়, তাকওয়ার জায়গা হলো অন্তর, তাকওয়ার জায়গা হচ্ছে কলব। কলবের আল্লাহর ভয় নাই, আপনি ওটাকে সুন্দর একটা জুব্বা অথবা পাঞ্জাবি পড়াইয়া মাথায় টুপি দিয়া যদি মঞ্চে বসায় দেন, দেখা যাবে যে সাজানো গোছানো একটা বড় শয়তান। এটা ধরা পড়ে যাবে, ওই শয়তান যে এটা বোঝাই যাবে, যতই ভালো কাপড় পরুক। আরেকজনের গায়ে সুন্দর কিছু না থাকলেও সে যদি ভালো মানুষ হয়, তার ভদ্রতা এমনি প্রকাশ পাবে। আমার প্রিয় ভাইরা, এই তাকওয়া মানুষের অন্তরটা তিন প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? সময় নাই, আমি শেষ করছি। তিন প্রকার। একটা হচ্ছে কলবে সলিম, সুস্থ আত্মা, সুস্থ আত্মা। আর একটা হচ্ছে কলব মাইয়িত, মরা আত্মা, মৃত, মরে গেছে। এটার কোনো চেতনা নাই, হুশ নাই। এর সামনে আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, গীতা পড়েন, বাইবেল পড়েন, যা ইচ্ছা তাই পড়েন, গালি দেন, সব ওর সামনে সমান। আত্মা মরে গেছে। অপরাধ করতে করতে হৃদয়টাকে একেবারে শেষ করে দিয়েছে, কাল মরে গেছে। এদেরকে ওয়াজ করলে হয় না, ওয়াজের ভিতরে এরা প্যাচ খুঁজে। ওয়াজের ভিতরে কি খুঁজে? প্যাচ খুঁজে। মরে গেছে তো এই জন্যই। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। দুই নম্বর এটা। তিন নম্বরের আত্মা হলো কলবে মরিজ, মুনাফিকের আত্মা, অসুস্থ আত্মা। মুত্তাকি মুমিনদের আত্মা হচ্ছে কলবে সলিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। কিয়ামতের ময়দানে যারা সুস্থ আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তারাই হলো মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তুমি আমাদেরকে এই সুস্থ আত্মা দান করো। আর যাদের আত্মা মরে গেছে, অপরাধ 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 করতে 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 এখন আর অপরাধ মনে হয় না, অপরাধকে তাদের কাছে মামুলি বিষয় মনে হয়। আর মুনাফিকের আত্মা হচ্ছে অসুস্থ। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন তাদের অন্তরের মধ্যে রোগ হয়ে গেছে, ব্লক তৈরি হয়েছে, হৃদরোগী, হৃদের আত্মার মধ্যে রোগ হয়েছে। আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।